السلام عليكم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد. قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم. وقال الله تعالى: ولا يسأل حميم حميما. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله تعالى عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه الترمذي بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تؤسر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ ও সানা, গুণকীর্তন একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীকা খালিক এবং মালিক। যেই আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রশংসা করে শেষ করা অসম্ভব, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার জন্য ছোট্ট একটি ভাষা আমরা আন্তরিকতার সাথে পাঠ করি। আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম, শান্তির ধারা বিবর্ষিত সর্বকাল শ্রেষ্ঠ মহান মানবের প্রতি, যিনি ইমামুল আম্বিয়া, সমস্ত নবী এবং রাসূলদের সর্দার, নেতা ছিলেন, ইমাম ছিলেন। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার দিন, জুমার খুতবায় সংক্ষিপ্ত টাইমে আলোচনার বিষয় সামাজিক প্রেক্ষাপটে বর্তমান মুসলিমদের ভয়াবহতা। 26শে মুহররম 1446 হিজরি, 18ই শ্রাবণ 1431 হিজরি এবং সম্ভবত 2 আগস্ট 2024 সনে আমরা অবস্থান করছি। বর্তমান প্রেক্ষাপটে মুসলিমদের ভয়াবহতা, এই বিষয়টি আলোচনা করার আগে একটি বিষয় আমরা স্পষ্ট করে নিই যে মুসলিম শব্দের অর্থ কিন্তু বেসিক্যালি যদি আমরা দেখি কোরআন এবং সুন্নাহ দিয়ে, সেটাকে বলা হয় আত্মসমর্পণ করা। নিজের মত, নিজের পথ পদ্ধতি, হাঁটা চলা, উঠা খাওয়া বসা ঘুমানো, এভরিথিং এ টু জেড, প্রত্যেকটা সেক্টরকে আল্লাহ তার রসুলের বিধি বিধান মোতাবেক, অর্থাৎ আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে নিয়ে, আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা মেনে নিয়ে এবং তিনি যা নিষেধ করেছেন তা ছেড়ে দিয়ে নিজের জীবনকে পরিচালনা করার নাম হচ্ছে মূলত মুসলিম। তাই আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আপনি আপনার বিশ্বজাহানের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করুন। কি বলেছিলেন? আত্মসমর্পণ করুন। তিনি উত্তরে বলেছিলেন, তিনি মাথা নত করে বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম কি ক্বালা, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ তিনি বললেন যে আমি বিশ্বজাহানের প্রতিপালকের, স্রষ্টার আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত হয়ে গেলাম। মানে যে ব্যক্তি মুসলমান নিজেকে দাবি করবে যে আল্লাহ তার রসুলের কাছে অনুগত হতে হবে তাকে। তা আমি আলোচনার বিষয় রেখেছি বর্তমান মুসলিমদের ভয়াবহ অবস্থা। তার একটি কারণ, একটি পয়েন্ট আমরা এইভাবে উদাহরণ দিতে পারি। আজকে জুমার দিন, এখন ঘড়িতে 12টা 17 মিনিট হয়।
ঘড়িতে 12টা 17 মিনিট। আপনাদের এখানে আজান হয়েছে 12টা বেজে 5 থেকে, যদিও 3 মিনিট 4 মিনিট স্লো ছিল ঘড়ি, মানে 9 হয়েছে শুরু। তো 12টা 17 এখন রানিং, অথচ চারিপাশে দেখুন মসজিদের দেয়াল লাগা মসজিদের বাড়িগুলো সবগুলোই কিন্তু মুসলিম। কেউ হিন্দু আছে নাকি আশেপাশে? সবাই মুসলিম। মুয়াজ্জিন ডাক দিয়েছে কি বলে? হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো। এবার আমি আপনি বলি, মুয়াজ্জিন যে ডাকটা দেন, মুয়াজ্জিনের ডাকটা তার বাপতি সম্পত্তি? মুয়াজ্জিন যে ডাকটা দেন, এই ডাকটা আল্লাহর পক্ষ থেকে ডাক। তিনি বলছেন যে তোমরা এসো কোথায়? হাইয়া আলাস সালাহ, সালাত কায়েমের জন্য। হাইয়া আলাল ফালাহ, আর সাফল্য পেয়ে যাবে। তাহলে সালাত কায়েম করে নামাজ আদায় করে একজন ব্যক্তি কি পায়? সাফল্য পায়। সুবহানাল্লাহ, বলতে কষ্ট হয়। অর্থাৎ একজন ব্যক্তিকে পূর্ণাঙ্গ মুসলিম, এই মুসলিমের বর্তমান মুসলিমের ভয়াবহতা থেকে বাঁচতে গেলে তাহলে তাকে দিনে এবং রাতে 5 বার যে মুয়াজ্জিন ডাকে, সেই ডাকে উপস্থিত হতে হয়। কিন্তু আমাদের অবস্থা তেমন নয়। চ্যাংড়াতিকালে গুন্ডামি, মাস্তানি, বম, পিস্তল, রাহাজানি, হানাহানি, জমি দখল, বাড়ি দখল, লুট, ছিনতাই, ডাকাতি, বেইমানি, বাটপাড়ি, জোচ্চুরি, লুচ্চামি সব কিছু করে ফেলি। আর যখন একটু বার্ধক্য হয়ে গেলাম, চুলদারি পেকে গেল, তখন একটু এসে বলছে, আল্লাহ মিয়া আপ তো हमारे कोई काम नहीं है, आपके दरबार में हाजिर हो गए, हम सर झुकाते हैं 3 और रात में 5 বার। এটা মুসলমান নয় প্রিয় ভাই এবং বাবা জীবন। তা আমাদের করণীয়টা কি হলো? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের জ্ঞান অর্জন করা। যদিও বয়স 40, 50, 60, 70, 100, 150 হয়ে গেছে, আমাকে আপনাকে আগে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। এটা হবে মুসলিমের পরিচয়। 2, ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, অর্থাৎ সহিহ হাদিসের জ্ঞান অর্জন করা। কিন্তু আমাদের চলা, আমাদের বলা, আমাদের উঠা, আমাদের খাওয়া, ঘুমানো, এভরিথিং A to Z আমাদের প্রত্যেকটা কেন্দ্রের বিপরীত। প্রত্যেকটা সেক্টর দেখুন আমরা বিপরীত। দুনিয়ার ক্ষেত্রে আমি এবং আপনি খুবই জ্ঞানী নয়। আমি এবং আপনি কিন্তু ওই আমিনি লাইনে পড়াশোনা করিনি, জমির মাপজোক বুঝি না। অথচ আমার দিকে যদি 1 কিঞ্চিত কেউ আইলকে কেটে বাড়িয়ে দেয়, আমি ধরে ফেলি না? কথা বলেন, ধরে ফেলি না? একই রকমভাবে আপনার সীমানাটা, বাড়ির সীমানাটা একটু হিলে গিয়েছে, আপনার দিকে সটে গিয়েছে, পার্শ্ববর্তীকে আপনি গলা ধরে বলছেন, এই আমার দিকে সীমানা চলে এসছে, আপনি বলছেন। কিন্তু এই মেম্বারে দাঁড়িয়ে, এই খুতবার মঞ্চে দাঁড়িয়ে, এই স্টেজে দাঁড়িয়ে, মুখে মাইক নিয়ে আজকে যত বক্তব্য হচ্ছে আমি দেখেছি, আজকে আপনাদের এই মসজিদে 406 নম্বর মসজিদের খুতবা। 406, 405টা মসজিদে অলরেডি খুতবা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি মসজিদে ঘুরে দেখেছি, একাধিক নয়, শত মসজিদ ঘুরে দেখেছি, যেই মসজিদগুলোতে শুধু ভণ্ডামি চলে। বোঝাতে পারছি না? মসজিদ কমিটি ওই রকম আছে, মসজিদের ইমাম ওই রকম আছে। এই মেম্বারে উঠে জাল আর জয়ীফ হাদিস বলে, মেম্বারে উঠে কোরআনের অপবিকৃতি করে, মেম্বারে উঠে মানুষকে কিস্সা কাহিনী গল্প শোনায়, একটা কোরআনের আয়াত শোনাতে পারে না, একটা হাদিস শোনাতে পারে না। আর ওই সব ব্যক্তিদের আমরা ইমাম নির্বাচন করে রেখেছি, তাদেরকে আমরা খতিব বানিয়ে রেখেছি, তাদেরকে খুতবা দেওয়ার জায়গায়। আর তাদেরকে আবার কন্ট্যাক্ট করে বড় বড় বক্তা সাজিয়ে স্টেজে তুলি 50,000, 60,000, 20,000 টাকা দিয়ে। আমরা কি শিখবো ভাই? আমরা শিখবোটা কার কাছ থেকে? অথচ একজন যোগ্য ইমাম যে আপনার মসজিদে দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করায়, ইমামতি করায় এবং বাচ্চাদের যে তালিম দেয়, কোরআন শিক্ষা দেয়, মক্তব পরিচালনা করে, তার বেতন 1500, 2000, 3000। কি বাস্তব নয়? এগুলো হচ্ছে মুসলিমদের ভয়াবহতা। তো আমি প্রথমেই দ্বিতীয় খুতবার পরে আপনাদের সামনে যে আয়াতটি পাঠ করেছি, সূরা আল হাদিদ 57 নম্বর সূরা, 27তম পারা, পৃষ্ঠা নম্বর হচ্ছে 537, আয়াত নম্বর 1। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ ওয়া হুয়াল আজিজুল হাকিম। অর্থাৎ আমি এবং আপনি নিজেকে মুসলমান দাবি করছি, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ডিজিটাল কার্ড, প্রত্যেকটা ডকুমেন্টসে আমাদের নাম মুসলমান, কিন্তু কাম মুসলমানের বাচ্চার মতো নয়। আমাদের নাম মুসলমান, কিন্তু কাজ কাম, চলাফেরা, উঠা বসা, খাওয়া মুসলমানের মতো নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এর বিপরীত কি বললেন? আমি এবং আপনি যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর কোনো আসে যায় না, আল্লাহর কোনো মান সম্মান কমবে না। সারা পৃথিবীর মানুষ যদি সবাই পশু প্রাণী, খাল বিল, নদী নালা আল্লাহর ইবাদত করে, আল্লাহর এক শান মর্যাদা বৃদ্ধি করতে আমি আপনি পারবো না। অর্থাৎ ইবাদত যদি করি আমরা আল্লাহর, তাহলে আমাদের লাভ, আর ইবাদত যদি না করি তাহলে আমাদের ক্ষতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1445 বছর আগে আমাকে আপনাকে বিশ্বগ্রন্থ, মানবতার মুক্তির দিশারি হিসাবে কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীম আপনার মসজিদের তাকে তোলা আছে, দেখুন ধুলা পড়ে গেছে,
যারা নামাজি তারাও খুলে দেখেন না, কারণ বেশিরভাগ নামাজি করতেই জানি না কোরআন। আজকে মুসলমানদের মধ্যে 1996 জন মুসলমান কোরআন পড়তে জানি না। এর থেকে বড় লজ্জার, আফসোসের ভয়াবহ কারণ কি হতে পারে বলেন? জি, আপনার বাড়িতে একটা রুগী হয়েছে, আপনার ছেলে মেয়ে স্ত্রী বাপ মা কেউ একজন পেশেন্ট হয়েছে, বেমার হয়েছে, তাকে আমি আপনি ডাক্তার নই, তবু এমবিবিএস এর মতো যোগ্যতা রাখি। কোন ডাক্তার সার্জেন, কোনটা ভালো, কোনটা ট্রিটমেন্ট ভালো হয়, কার চিকিৎসা ভালো, কে ওষুধ ভালো লেখে, কত আমাদের অভিজ্ঞতা। কিন্তু যখনই কোরআন হাদিসের কথা বলি তখনই বলি আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ, তেমন কিছু বুঝি না, বড় বড় মৌলবীরা তো এই কথা বলেছে, আমরা কি করব। এই বলে আমরা পার পাবো দুনিয়াতে, কিন্তু কবরে পাবো? প্রিয় ভাই এবং বাবা জীবন ভেবে দেখেন, কবরে পার হতে পারবো? কিয়ামতের মাঠে বাঁচতে পারবো এই কৈফিয়ত দিয়ে? আল্লাহর কাছে কি জবাব দেব? আমাদের এই কমন সেন্সটা, বিবেকটা কেন জাগ্রত হয় না? তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ, এই আসমান আর জমিনের মধ্যে, নভমণ্ডল আর ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে, ওয়া হুয়াল আজিজুল হাকীম, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা, মহিমা, বড়ত্ব ঘোষণা করে বলি সুবহানাল্লাহ। মসজিদের দেওয়ালগুলো আল্লাহর প্রশংসা করে, গাছপালা, নদী নালা, খাল বিল, এই ফ্যান, এই মাইক, এই বক্তব্য, এই লাঠিটা, এই বইটা, এই মোবাইলটা আল্লাহর প্রশংসা, বরত্ব ঘোষণা করে সুবহানাল্লাহ। কিন্তু আমি আর আপনি মুসলমান দাবি করে আল্লাহর প্রশংসা করি না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আজকে এই পার্থিব জীবনে চলতে গিয়ে আমরা অনেকেই ক্ষমতার দাপট নিয়ে চলি, অনেকের বংশ পাওয়ার, বন্ধুত্বের পাওয়ার, অনেকের রাজনৈতিক ক্ষমতা নিয়ে যেখানে কোরআন এবং হাদিসের হক কথা হয় তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিই। এটা আমাদের স্বভাব। বলুন, একটা কথা চিন্তা করুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে যখন তিনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন সেই আরব জমিনের মাঝে, কুল, বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলাম আল্লাহর প্রিয় বান্দা, নবী এবং রাসূল। তখন কাফেরবাসী কি বলেছিল জানেন? হাই হাই হাই, মুহাম্মদ বলে কি? তাই সেই সময় তারা দেবদেবী তারা পূজা করত, মানত, তাদের রব বা সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করত 360 জন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া মুহাম্মদ, আপনি যে এই কথা বলছেন, সব কিছুকে বাদ দিয়ে একজন বানিয়েছেন, আপনি এর মুক্তিপণ হিসাবে কি দাবি চান? আপনি এই কথা প্রচার করা ছেড়ে দিন, আপনি এই কথা মানুষকে বলা ছেড়ে দিন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই। তখন তাকে বলা হয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল কি, যে আপনাকে আরব জমিনের বাদশাহী প্রদান করা হবে, মানে ক্ষমতা দেওয়া হবে, বাদশাহী দেওয়া হবে। আর একটা বলা হয়েছিল আরব জমিনের সবচেয়ে সুন্দরী, রূপবতী, গুণবতী, বংশবতী নারীর সঙ্গে আপনার বিবাহ দেওয়া হবে। কিন্তু আপনার দাবি যে আল্লাহ ছাড়া সত্য ইলাহ উপাস্য নেই, এখান থেকে আপনাকে ফিরে আসতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? কাল্লা, কখনো না, এটা হতে পারে না। সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহী সূচনা অধ্যায় 1 নম্বর খণ্ডে 1 নম্বর পর্বে 1 নম্বর হাদিস, 1 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর হাদিস, সহিহ আল বুখারী গ্রন্থের হাদিসে এসেছে যে ওয়ারাকা ইবনে নাওফালের কাছে যখন নিয়ে যাওয়া হলো, বিস্তারিত লম্বা ঘটনা, আমার প্রায় 500টির উপরে বক্তব্য আছে, খুতবা আছে, ইউটিউবে দেখবেন, শিক্ষা বিষয়ে প্রায় আছে 2 ডজনেরও বেশি। সেইখানে বিবৃতি দিয়েছি, আলোচনা করেছি। আপনাদের মহিষাস্তরে এই বড় মসজিদে, জুমা মসজিদেও প্রায় মোটামুটি 3 মাস যাবৎ খুতবা দিয়েছি, সেখানেও আলোচনা করেছি, একই বিষয়গুলো বারবার করে রিপিট করেছি। সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেলেন ওয়ারাকা ইবনে নাওফালের কাছে, তখন তিনি বলেছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে যেই এসেছিল অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম, সেটা কি ছিল? ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথম আয়াত নাজিল হয়েছিল সূরা আল আলাক 96 নম্বর সূরার 1 থেকে 4-5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিক পর্যায়ক্রমে নাজিল করেছিলেন। পুরো বিবৃতি যখন দেওয়া হলো, তাকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে যাকে পাঠানো হয়েছিল সাধারণ কোনো মানুষ নয়, এ তো আসমানি ফেরেশতা, এ তো ওহী নিয়ে এসেছে। আল্লাহ তো আপনাকে নবী এবং রাসূল বলে, নবী এবং রাসূল বানাবেন, এই জন্য তিনি চিন্তিত হয়ে গেলেন। এবং তিনি বললেন একটা কথা ওয়ারাকা ইবনে নাওফাল, যে হে মুহাম্মদ, এই জাতি, যেই জাতি আপনাকে আল আমিন বলে, আমানতদার বলে, as-সাদিক বলে, সত্যবাদী বলে, এই জাতি আপনাকে বের করে দিবে, এই জাতি আপনাকে বের করে দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচলিত হলেন, চিন্তিত হলেন। কিভাবে?
কি করে এটা হয়? পুরো জাতিতে এখন আমাকে আলামিন বলে, আমানতদারা বলে, আর সাদিক বলে, সত্যবাদী বলে। আরব জমিনে কাফেরদের মধ্যে যদি ঝামেলা লাগতো, ঝগড়া বিবাদ হতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারক হিসেবে ডাকতেন। কিছু যদি আমানত মাল সম্পদ রাখা হতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাখা হতো। তারপরে জাতি বের করে দিবে, ঘটনাক্রমে তাই হয়নি। মক্কা থেকে মদিনা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীকে ছেড়ে যেতে হয়নি। রক্তাক্ত উহুদে তার দাঁত মোবারক শহীদ হয়নি, তার দেহ মোবারক থেকে ক্ষত যায়নি। কত রাত না খেয়ে কাটিয়েছেন, 60-70 দিন বাড়িতে চুলা পর্যন্ত জ্বলেনি। কোথায় আছি আমি এখন? একবেলা যদি হারামের কামাই করতে না পারি তো কত যে রাগ হয় আমাদের। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবং আমরা অনেক সময় অনেক পাওয়ার দিয়ে কাজ করি, কিন্তু আমি দ্বিতীয় দফায় দ্বিতীয় খুতবার পরে যে আয়াতে কারিমে আপনাদের সামনে পাঠ করেছি, এটি হচ্ছে সূরা আল মারিজ 70 নম্বর সূরা, পারা নম্বর 29, 570 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 10। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। দুনিয়ার জীবনে যতই ক্ষমতা দেখায়, যতই পাওয়ার দেখায়, যতই আপনার বংশের পাওয়ার দেখায়, যতই বম, পিস্তল, লাঠি, গুন্ডামি, মাস্তানি, যতই কিছু দেখায় না কেন, মৃত্যুর পরে পরে সব শেষ। আমি আপনি মরে যাই, তারপর সব ক্ষমতা শেষ। নাই টাকা পয়সা, না বাড়ি গাড়ি, না ধনসম্পদ, না আত্মীয় স্বজন, না বংশ বলি, না বন্ধু বান্ধব। তাই আল্লাহ রাব্বুল আলামিন 1445 বছর আগে আমাকে আপনাকে মেসেজ করে জানিয়ে দিয়েছেন কি, সেই দিন কিয়ামতের মাঠে কোনো বন্ধু কোনো বন্ধুর খবর রাখবে না, কোনো বন্ধু কোনো বন্ধুর খবর রাখবে না, কোনো ব্যক্তি কোনো বংশ কোনো বংশের খবর রাখবে না, বংশের লোকের খবর রাখবে না। তাহলে এই দুনিয়া হচ্ছে খেল তামাশা। তাই আল্লাহ রাব্বুল আলামিন আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে তামাম মানব সম্প্রদায়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে মহান প্রতিপালকের পথ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে চলার পথ থেকে কোন সে নীতি, কোন সে ক্ষমতা, কোন সে ধনসম্পদ, কোন সে বংশবলী তোমাকে বিভ্রান্ত করে রেখেছে? সূরা আল ইনফিতার 86 নম্বর সূরার 6 নম্বর আয়াত, 82 নম্বর সূরার 6 নম্বর আয়াত, 30তম পারা, 592 নম্বর পৃষ্ঠা কোরআনুল কারীমের এটি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ডাক দিয়ে বলছেন, আজকে আমরা এই দুনিয়া চালাতে গিয়ে, দুনিয়ার জীবন পরিচালনা করতে গিয়ে কোরআন শিখার প্রচেষ্টা করি না। অনেক মানুষকে দেখবেন ঠিকমতো পড়ালেখা জানে না, ইংরেজি বলতে শিখেছে, বাংলা ভাষী অথচ হিন্দি শিখেছে, অনেক কিছু জীবনে শিখেছে। মোবাইল চালাতে জানতো না, এখন অ্যান্ড্রয়েড মোবাইল চালায়, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সবই চালায়, শিখেছে, কিন্তু কোরআন পড়তে শিখেনি। জি, এটা সবথেকে ভয়াবহ কারণগুলোর একটি কারণ। এবং আরেকটা ভয়াবহ কারণগুলোর আরেকটা কারণ হচ্ছে, আমরা এই দুনিয়ার সম্পদকে, দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমি জামাকে আমরা মনে করি এইগুলো আমাদের চিরস্থায়ী। একটা দরিদ্র মানুষ যতটা আল্লাহকে চিনে, একটা দরিদ্র মানুষ যতটা কান্নাকাটি করতে পারে জাহান্নামের ভয় জান্নাত পাওয়ার আশা নিয়ে, একটা দরিদ্র গরিব মানুষ যতটা অন্যায় সহ্য করে, একটা বড়লোক, একটা পয়সাওয়ালা, একটা সম্পদশালী, বংশওয়ালা, ক্ষমতাওয়ালা লোক, রাজনৈতিক দলের যে আপনার কি বলে ক্ষমতাশীল ব্যক্তি, এ কিন্তু এতটা ভয় করে না আল্লাহকে, এ কিন্তু এতটা সহনশীলতা হয় না। বাস্তবে দেখতে পান না, আপনার বাড়ির পাশে যে লোকটা সব থেকে গরিব, ওকে চারিদিক থেকে কোণঠাসা করছে। আপনার বাড়ির পাশে যে লোকটা সব থেকে সৎ, যে হারামকে হারাম বলে জীবন চালায়, হালালকে হালাল বলে জীবন চালায়, নিজের বাড়ি, পরিবার, সমাজকে সে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, সেই ব্যক্তিটাকে কত দিক থেকে মারার হুমকি, কত দিক থেকে হত্যার হুমকি, কত দিক থেকে জেল জুলুম অন্যায় কত রকম চলছে। যেই লোকটা দেখেন লুচ্চা, যেই লোকটা লাফাঙ্গা, যেই লোকটা গুন্ডা, যেই লোকটা মাস্তান, যেই লোকটা লুটেরা, বাটপার, চিটার, ওই লোকটাকে দেখেন কেউ কিছু বলে না। বলছে, আমার বাস্তব জীবনে অভিজ্ঞতায় দেখেছি, আজকে 2 সন্তানের পিতা, বাস্তব জীবনে অভিজ্ঞতায় আমি দেখে আসছি, এই প্রায় 500-রও বেশি মসজিদে, 500-রও বেশি খুতবা দিয়ে, 700-800 প্লাস মসজিদের নামাজ পড়ে এবং 700-800 প্লাস বক্তব্যের মাঝে বক্তব্য দিয়ে আমি যেটুকু অভিজ্ঞতা অর্জন করেছি, আপনার বাড়িতে যদি একটা মাতাল থাকে, এই মাতাল ছেলে যদি আপনার হয়, আপনার মাতাল ছেলেকে আপনি এতটা শাসন করেন না, আপনার যেই ছেলেটা যত নামাজি, ধার্মিক, কোরআন এবং হাদিস মানে, ওইটাকে আপনি যতটা শাসন করেন। আপনার বাড়িতে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, প্যান্টটা টাকুনের উপরে করেছে এবং আপনার পরিবারের নামাজের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, এই ছেলেটাকে আপনি 2 চোখে দেখতেই পারেন না। আপনার পরিবারে ফের যেই ছেলেটা জন্ম নিয়েছে কুলাঙ্গার হয়ে, মদ মাতাল, জুয়া, লটারি, কত রকম অন্যায়, এই ছেলেটাকে আপনি আদরে খাবার তুলে দেন, আপনি দেন, আপনার স্ত্রীও দেয়। আমার দেখা চোখের ভাই, শত শত ছেলেকে দেখছি, না মরতে পারছে না বাঁচতে পারছে, কারণ আত্মহত্যা করলে জাহান্নামে যাবে,
আর বাঁচতেও পারছে না সঠিকভাবে, জিন্দা লাশ হয়ে জীবন কাটাচ্ছে, আমার দেখা চোখে দেখছে। এইগুলো বাপ না পাপ? এইগুলো মা না চুলার ছা? এইভাবে যদি আমি আপনি জীবন চালাই তাহলে এটা হচ্ছে হাক্কুল ইবাদ। হুক্কুল ইবাদ, হাক্কুল ইবাদ দুটোই শব্দ এসছে হাদিসে। খুব ভয়াবহ ব্যাপার, মনে রাখবেন। যে বিষয়টি নিয়ে আজকে চতুর্মুখী বিষয় মুসলিমদের ভয়াবহ নিয়ে আলোচনা করেছি, যদিও এক একটা বিষয় ভিত্তিক আমার আলোচনা থাকে, আজকে গড় মিলে বলার জন্য এই বিষয় দিয়েছি। সেটা হচ্ছে আমরা আল্লাহর সাথে বান্দার হকে পার হয়ে যাব অনেকেই। মনে করেন চ্যাংরাজিকালে নামাজ পড়েননি, আমি আপনি পড়িনি, এখন জ্ঞান হয়েছে, এখন দাড়ি ছেড়েছি, নামাজ ধরেছি, হারাম ছেড়েছি, আল্লাহর কাছে এসে কান্নাকাটি করে তওবা করছি, আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু যেই ছেলের আমার আপনার ওরস নিয়ে জন্ম নিয়েছে, সেই ছেলের যদি হক না বুঝাতে পারি, আপনার ছেলেটা কোরআন হাদিসের পথে চলতে যাচ্ছে, আপনি বাধা দিয়েছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাকে ধরবে না আপনাকে ধরবে। এই তুমি তো বাপ হয়েছিলে, তোমার ছেলে তো ওই পথে চলতে চেয়েছিল, তুমি বাধা কেন দিলে? তখন কোথায় যাবেন? জাহান্নামে। আপনার বাড়ির পাশে কোনো একটা দুর্বল লোক ছিল, তাকে ধমক দিয়েছেন, তোকে দেখে নেব, তোর মেরে পিঠের চামড়া তুলে দেব, তোকে একটা বম মেরে দেব, তোর জমি দখল করে নেব, তোর জান বাজি রেখে দেব, এই যে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন, সেই পরিবারটা রাতকে রাত ঘুম হয়নি। এই পরিবারটা যত দিন কষ্ট পেয়েছে, আপনার আমলনামায় পাপের খাতা লিখিত হতেই থাকছে, এবং কিয়ামতের মাঠে আপনি জান্নাতের জন্য ঘোষণাও হয়ে যাবেন, জান্নাতের দরজায় ঢুকতে যাবেন, ফুলসিরাত তো পার হয়ে গেছেন, খুবই ইবাদত করেছেন, নেকি করেছেন, ওই মুহূর্তে যে বলবে আল্লাহ একটা হক বাকি আছে। কি? দুনিয়াতে আমি দুর্বল ছিলাম, এই লোকটা খুব ক্ষমতার দাপট দেখিয়েছে, এই লোকটা হুমকি দিয়েছিল, আমাকে এইরকম কটু কথা বলেছিল, আমার মানহানি করেছিল, চায়ের দোকানে বসে আমার বদনাম ছড়িয়েছিল, আমার মেয়ের নামে অপপ্রচার চালিয়েছে, অমুকের বেটি পালিয়ে গেছে, খামোখা এরকম রটিয়েছে। আল্লাহ, এই লোকটাকে আমি দুনিয়াতে পারিনি, আমার বিচার আমলনামা ঘেটে দেখা হবে। পাতা উল্টে দেখছে, সত্যি তো। আল্লাহ তাআলা বলছেন হক্কুল ইবাদ, আমি বান্দার হক কখনো নষ্ট করি না। আর বান্দার হক, কাবা ঘরের গিলাফ 70 বছর ধরে থাকলেও ক্ষমা হয় না, 70-80 বার নয়, হাজার হাজার বার হজ করলেও ক্ষমা হয় না। সাজদায় গিয়ে চোখের পানি কেন, চোখের রক্ত বের করে দিলে বান্দার সাথে বান্দার হক মরার পরে ক্ষমা হয় না, দুনিয়াতে হাত ধরে পা ধরে ক্ষমা নিয়ে যেতে হয়। অতএব আমি এবং আপনি যারা এই মানুষের সাথে হক নিয়ে আজকে একটু দ্বিধাবোধ করি না, কাউকে কথা দিয়ে কষ্ট দিয়েছেন, কাউকে আঘাত করেছেন, আমি তো বলে থাকি মারার কেটে দেওয়া থেকে এবং মারার ক্ষত থেকে কথার ক্ষত হচ্ছে সব থেকে ভয়ঙ্কর। দেখবেন কাউকে একটা কথা দিয়েছেন, বলেছেন, বাপকে, মাকে, ভাইকে, ছেলেকে, একদিন কথা বলেছেন, মরার আগে পর্যন্ত বলবে তুমি আমার বড়, তুমি আমার ছোট, এই কথা বলেছিলে। উফ, দেখেন সারা জীবন এই ঘা কোনোদিন শুকায় না। এই জন্য এই জবানকে সংযত রাখতে বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমাকে এবং আপনাকে বান্দার হকগুলো পাই পাই করে পুষিয়ে দিতে হবে। এমনকি বলা হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইরকম মানুষদের নিয়ে বসে আছেন এবং তাদের সঙ্গী সাথী সাহাবীদেরকে নিয়ে, এবং বলছেন বলো তো সঙ্গী সাথী সব থেকে দরিদ্র হতভাগা একবারে নিঃস্ব ব্যক্তিকে? সেই সময়ের সাহাবীরা দেখেন কত সরল মনে ছিলেন, দেখছে যার উট বেশি, ধনসম্পদ বেশি, সেই সফল। আল্লাহ রসুলকে বলছে, আল্লাহ রসুল, যার একটা টাকাও নেই, একটা দিরহাম দিনারও নেই, একটা কানা করিও নেই, সেই নিঃস্ব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বলেছিলেন, আল্লাহ না, নিঃস্ব হলে সে দুনিয়াতে অনেক নেকি করলো, অনেক ভালো কাজ করলো, কিন্তু হক্কুল ইবাদ, বান্দার সাথে বান্দার হক আদায় করেনি। বোনের হক মেরেছে, ছেলেকে ছেলের হক দেয়নি, মেয়েকে মেয়ের হক দেয়নি, জামাইকে জামাইয়ের হক দেয়নি, ভাইকে ভাইয়ের হক দেয়নি, মাকে বাপকে, মানে মানুষের সাথে মানুষের, প্রতিবেশীর হক, আরও কারো হক, যে এইভাবে একটা একটা করে মানুষের হকে তার ঘাটতি রয়েছে। এই ব্যক্তি নেকির পাহাড় নিয়ে যাবে, এবং নেকির পাহাড় নিয়ে যে তার যে অন্যায়গুলো এইগুলো বেটে দিতে দিতে কী হবে জানেন? তার নেকিগুলো যাদের সাথে, ধরেন আপনি আমাকে হুমকি দিলেন, এই তোমাকে দেখে নেব, তাহলে এই যে আমি যে কষ্ট পেলাম, আপনার নেকি কেটে আমাকে দেওয়া হবে, এমন পর্যায়ে আসবে ওই লোকটার নেকি শেষ হয়ে যাবে, তখন লোকেদের পাপগুলো তখন তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক, পরিণামে তার স্থান হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1445 বছর আগে একটি গুরুত্বপূর্ণ কথা আমাকে এবং আপনাকে জানিয়ে দিয়েছেন। সেটা কি? আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ এটি হাদিস, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن والجنة الكافر। এই হাদিসের ব্যাখ্যা করেই আলোচনা শেষ করব। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন এই দুনিয়াটাতে যারা মুমিন হয়ে চলবে, খুব গুরুত্বপূর্ণ হাদিস, যারা ইমানদার হবে, যারা ওপারে জান্নাতে যাবে, তাদের জন্য দুনিয়াটা হবে জেলখানা। মন চাচ্ছে একটু কারণ আমি বদনাম করি, কিন্তু না, গীবত, পরচর্চা, মানহানি চলবে না। মন চাচ্ছে আমার ক্ষমতা আছে কাউকে এক ঘুষি দিয়ে দিই। মন চাচ্ছে কেউ একটা ভালো পোস্ট করেছে ফেসবুকে, সেটা আমি ধরেন সুদের বিরুদ্ধে পোস্ট করেছি, এবার আপনি সুদখোর, আপনি কি করলেন, বেটা আমার বিরুদ্ধে পোস্ট করেছে, দাঁড়া তোর ক্ষমতা হচ্ছে, কেস করে চলে আসলেন। এবার এইভাবে যে কেউ হুমকি দিচ্ছেন, মার্ডার প্ল্যান করছেন, আর কিছু করছেন, তাহলে এই ব্যক্তিটার জন্য দুনিয়া হচ্ছে জান্নাত। আর যে ব্যক্তি হবে ইমানদার, ও আমাকে এইরকম করলো, ঠিক আছে, কিয়ামতের মাঠে দেখে দেব, বিচারের মাঠে ফাইসালা হবে, বিচার দিলাম আল্লাহকে, সহ্য ধৈর্য করে মার খেয়ে অন্যায় না করে মানুষের কাছে নির্যাতন হয়ে চোখের পানি ফেলে সাজদায় গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেটে যখন দোয়া করেছে, এই ব্যক্তিটার জন্য দুনিয়া হয়ে গেল জেলখানা। কারণ তার ক্ষমতা আছে, মারতে পারবে, খুনাখুনি মারামারি করতে পারে, কিন্তু করবে না কেন, জান্নাতে যেতে চায়। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন কি, আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিন ব্যক্তির দুনিয়া হবে জেলখানা, কারাগার, মন যা চাইছে করতে পারবে না। ওয়া জান্নাতুল কাফির, আর কাফের ব্যক্তির জন্য দুনিয়া হবে জান্নাত স্বরূপ। দেখেন আমি আর আপনি এখন কিভাবে চলছি, নিজেকেই বিচার করব। হাদিসটি বর্ণিত যে সুনানে তিরমিজি গ্রন্থের 2324 নম্বর হাদিস এবং সুনানে ইবনে মাজাহ গ্রন্থের 4113 ক্রমিক নম্বরে, এছাড়াও সুনানে আহমদ গ্রন্থের 8090 এবং 9916 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হচ্ছে। এছাড়াও সহিহ মুসলিমে হাদিসটি আছে 7149 ক্রমিক নম্বরে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এবং আপনাকে যে নির্দেশনা দিয়েছে সেটা হচ্ছে দুনিয়াটাকে আমাদের জেলখানা করে চলতে হবে। মন চাইলেই, মন যেটা চাই সেটাই করা যাবে না। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে কোরআন এবং হাদিস দিয়ে জীবনকে চালাতে হবে। তাহলে আমাদের দুনিয়া যখন জেলখানা হবে, তাহলে আমরা পরকালে জান্নাত পাবো। আর দুনিয়া যদি আবারা হয়ে চলি, দুনিয়ায় যদি জান্নাতের মতো চলি, তাহলে কিন্তু পরকালে আবারা হতে পারবো না, পরকালে জান্নাত পেতে পারবো না। অতএব আসুন আমরা আমাদের জীবনকে কোরআন আর হাদিস দিয়ে গঠন করি। বিশেষ করে যারা কোরআন এবং হাদিসের পথে আছে, চ্যাংড়া চ্যাংড়া ছেলে যারা মুখে দাঁড়িয়ে রাখছে, কোরআন এবং হাদিস প্রচার করছে, কোরআন এবং হাদিসের কথা মানুষকে বলছে, পড়াশোনা করে মানুষকে বোঝাচ্ছে, এদেরকে বাধা দিয়েন না। কারণ বাধা দেওয়ার পাপ কিন্তু খুব ভয়ঙ্কর পাপ। আমার আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব নেকি ধ্বংস হয়ে যেতে পারে। আপনার যদি বুঝে ত্রুটি হয়, বুঝতে পারেন না, আপনি বারবার জিজ্ঞেস করুন। আর যারা এই পথে আছে তাদেরও উচিত বড়র সম্মান, ছোটর স্নেহ রাখা। অনেক ছেলে আছে উগ্র টাইপের, বড়কে হেড তুমি কি বুঝো, বাপদাদা থেকে কি বুঝে আসছো, এরকম নয়। সুন্দরভাবে সাবলীল মার্জিত ভাষায় বোঝানো। দেখেন বাপদাদা থেকে বুঝে এসছেন, ঠিক আছে, আগে একটা এতে চাপতে হলে সিঁড়ি লাগতো, মই লাগতো, কিন্তু এখন আবার 10 তলায় চাপতে হলে লিফটে উঠে যায়। তাহলে উন্নত হয়েছে দুনিয়া, উন্নত হয়েছে কোরআন হাদিস। একটা কোরআন হাদিস খুঁজতে, একটা হাদিস খুঁজতে গিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 3 মাস লাগিয়েছেন। আমার মতো অযোগ্য ব্যক্তি মোবাইলে 3 মিনিটে 3 লক্ষ হাদিস বের করতে পারবো। তাহলে উন্নত হয়েছে কোরআন হাদিস, উন্নত হয়েছে দিন দুনিয়া, উন্নত হয়েছে। তাহলে মানুষকে বোঝাতে হবে ভালোভাবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, আসুন আমরা কোরআন এবং হাদিস দিয়ে আমাদের জীবনকে গঠন করি। ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভের উপায় হিসাবে আমরা বাকি জীবনকে অতিবাহিত করি, পরিচালনা করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম, সমস্ত কথাগুলো আগে আমাকে, তারপর উপস্থিত ভাই এবং বাবা জীবনকে মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেফায়ে কামেল আজিলা দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে, বিশেষ করে আমার মা এবং নানানি, আল্লাহ তাআলা আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে দিয়ে যাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই মাইকটার স্ট্যান্ডটা দিয়ে দেন, স্ট্যান্ডটা দিয়ে দেন, ছেড়ে নিয়ে আসেন, ছেড়ে নিয়ে আসেন।